আজকের আমি একটা নতুন রান্না দেখাবো। নতুন বলতে কি, শীতকালের সবজি কত রকমভাবেই খাওয়া যায়, তো আপনারা দেখুন। তো শিম আমরা খেয়েছি, ঝোলও খেয়েছি, চচ্চড়ি খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু শিম কি পাতুরি খেয়েছেন কখনো আপনারা? তো দেখুন কিভাবে পাতুরি করা যায়। তো এই পাতুরিটা দিয়ে আপনার ভাত, অর্ধেক ভাতই খাওয়া হয়ে যাবে। তো দেখুন আমি কাঠের জালেই করছি, তো আপনারা চাইলে কাঠের জালে করতে পারেন বা গ্যাসে করতে পারেন। তো আমি এখানেই বলেছি আগেই আমি যে এখানে দুপুরবেলা করে আমার রান্না করতে ভালো লাগে, তো সেই জন্যই আমি একটা করে দুপুরবেলা এই কাঠের জালে বসে রান্না করি। তো আমি প্রথমে খানিকটা তেল দিয়েছি, একটু তেলটা বেশি লাগবে, অল্প শিম কিন্তু আমি তেলটা একটু বেশি দিয়েছি, মানে শিম আন্দাজে। তো পাতুরি খেতে গেলে একটু তেল লাগে। তো ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আমি শিমগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। তো নিয়ে মাথা দিয়ে আমি শিরাগুলো আমি ফেলে দিয়েছি, আর পুরো একদম গোটা গোটা রয়েছে। এবার শিমগুলো আমি তেলেই আমি হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নুন হলুদ দিয়ে আমি একটু অল্প পরিমাণে ভেজে আমি জল দিয়ে দেবো, মানে খুব ভাজবো না, গাটা পুড়ে যাবে না। তো এই শিমটা আমি হালকা করেই ভাজবো, আর এই শিমের গন্ধটা তাহলে সুন্দর থাকবে। বেশি ভাজলে এই শিমের গন্ধটা থাকবে না। তো এই পাতুরি খেতে গেলে কিন্তু বেশি শিম ভাজা চলবে না কিন্তু। তো এই হালকা করে দেখছেন যেটুকু তেল দিয়েছি আমার শিমের মধ্যে লেগে গেছে। তো এইরকমভাবে শিম পাতুরিটা খুব সুন্দর হয়। তো আপনারা কেউ কেউ খেয়েছেন কি জানি না, তো আমি এই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি মনে করেন তো এই রান্নাটা আপনারা একবার করে দেখতে পারেন। তো আমি ওদিকে শিমটা হালকা করে ভেজে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, মানে শিম যতটা সেরকম পরিমাণে যে সিদ্ধ হবে, যা সিদ্ধ হয়ে সামান্য জল থাকবে সেরকমভাবে আমি জল দিয়েছি। তো যারা রান্না করে তারা বুঝতেই পারবেন যে কতটা জল দিলে শিমটা সিদ্ধ হবে। তো দেখছেন আমি খুব মানে 1 কাপের মতন জল দিয়েছি, সেই জলটা মানে একদম শুকিয়ে আসছে। তো আমি ততক্ষণ আমি এই শিলে বেটে আমি সর্ষে দেব। এই পাতুরিটা করতে গেলেই এই সর্ষে দিয়ে করতে হয়। তো আমি শিলে বেটে করবো, কেননা আমি এই শিলে বেটে যে কোনো সর্ষে মাছ বলো আর পাতুরি বলো যদি করেন, এক পিসি মানে একবার আপনারা বাটবেন, বাটলে এই বাটাটা খুব সুন্দর খেতে হয়, তিতো হবে না, আর এর টেস্টটা অন্যরকম হয়। তো আমি এর মধ্যে 1 কোয়া রসুন নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নুন, সামান্য চিনি, তো আমি আর কালো জিরে। তো আমি এরকম সর্ষে বাটলে এর মধ্যে আমি ওটা নিয়ে থাকি, তো ওর সুন্দর একটা গন্ধ হয়। বেশি রসুন লাগবে না, একটা রসুন, কালো জিরে, একটু সামান্য মিষ্টি, নুন আর কাঁচা লঙ্কা। তো এইটা দিয়ে যদি আপনারা বাটেন সর্ষেটা, তো মানে দ্বিগুণ সর্ষের টেস্টটা বেড়ে যাবে। তো আমি এবার বেটে আমি শিমের মধ্যে, শিম তো সিদ্ধ হয়ে গেছে দেখছেন, তো শিমের মধ্যে আমি দিলাম। আর এই শিম পাতুরি অল্প হলেও আপনারা 3-4টে করে শিম দিলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। 3-4 জনের এই শিম পাতুরিটা দেওয়া যেতে পারে। তো এবারে আমি তলার দিকে একটুখানি মানে সর্ষের গুঁড়ো থাকবে বলে অল্প করে জল দিয়ে, একবারে ছাঁকনি দিয়ে ছাঁকলাম না, যেহেতু আমি শিলে বেটেছি অতটা চিবে থাকবে না, তো ওই জন্য একটু জল দিয়েছি, ওপর করেই আমি শিমের মধ্যে দিয়ে দিলাম। তো লাস্টে তলার দিকে একটুখানি মানে চিবে সেটা ফেলেই দিলাম, আর ছাঁকুনি দিয়ে ছাঁকলাম না। তো যদি আপনারা ইয়েতে বাটেন, মিক্সিতে বাটেন, তখনই মানে করে নিতে হবে, ছেঁকে নিতে হবে, ওতে ঠিকঠাক ভালো মানে পিষানো, মানে বাটাটা ঠিক হয় না। তো শিলে বাটলে সুন্দর বাটাটা হয়। তো দেখছেন এবারে হয়ে এসছে শিম পাতুরি। তো আমি একটু ধনে পাতা কাঁচি দিয়ে, আমি ধুয়ে রেখেছিলাম, ধনে পাতাটা কাঁচি দিয়ে কেটে দিলাম। তো এই ধনে পাতাটা দিলে এর একটা গন্ধ, যে সর্ষে মাছ বলুন আর সর্ষে যে কোনো তরকারি বলুন, তো যদি আপনারা করেন সর্ষে দিয়ে ঝালে বেশি যায়। তো এবারে সর্ষের ঝাল বা এই শিম পাতুরি, এতে ধনে পাতাটা মানে দিলে হেভি টেস্ট হয়। তো এই টেস্টের জন্য ধনে পাতা অল্প পরিমাণে একটু যদি থাকলে খুব দিলে ভালো হয়, আর না থাকলেও শুধু সর্ষে দিয়েও খেতে পারে। তো
তো সবসময় তো ধনে পাতা পাওয়া যায় না, তো ওর জন্যই এমনি সর্ষে দিয়েও ভালো লাগে। আর ধনে পাতাটা দিলে যে কোনো যেরকম মাছের ঝালেও দিলে ভালো লাগে, তো শিমটাতে দিলে সেরকমই একটা সুন্দর গন্ধ হবে। আর ধনে পাতা যারা খায় না তারা দিতে না পারেন, তো সর্ষে দিলেই হয়। তো এই জলটা আমি ওই সর্ষে ধুয়ে আমি জলটা দিয়েছি, ওই জন্য আর একটু জল হয়ে গেল। তো এই জলটা কিন্তু একটু টেনে নিতে হবে। তো এই সর্ষের জলটা একটু টেনে নিলে তবে একটু মাখো মাখো হলে তবে খেতে ভালো লাগবে। দেখছেন সর্ষের জলটা একটু টানিয়ে নিয়েছি। তো একদম সামান্য পরিমাণে ঝোলটা আছে, মানে ওর গায়ে এখন গরম আছে বলে একটু ঝোলটা মনে হচ্ছে টেল করছে। তো এরপরে ওটা ঠিক টেনে যাবে। তো ওইটুকু সামান্য রসা তো রাখতেই হবে, না হলে শুধু শিমগুলো জেগে যাবে। দেখছেন আর ঝোল বোঝা যাচ্ছে কি? তো এইরকমভাবে শিম পাতুরিটা আপনারা একবার যদি ট্রাই করে দেখেন তো খেতে কত সুন্দর লাগবে। তো সব সবজি সব রকমভাবেই খাওয়া যায়। তো ঘুরিয়ে ফিরিয়ে যদি খাওয়া যায় তখন মনে হবে যে অন্য একটা সবজি খাচ্ছি, তো খেতেও অন্যরকম লাগবে। তো দেখুন এই শিম পাতুরিটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ, আর আমার সাথে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।